তোমরা কেমন আছো? আমি রবিবার রথের মেলায় গেছিলাম, মানে যাদবপুরের বিজয়গড়ের ঠাকুর বাড়িতে। তো সেইটারই আমি সব কিছু কভার করেছি, ওখানে কী কী ঠাকুর আছে না আছে সবটাই আমি ভিডিও করেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আমি প্রায় 10 থেকে 12 বছর পরে আমি গেলাম। তো এখানে সব ঠাকুরই রয়েছে, আর ওখানে অ্যাটমসফিয়ারটাই পুরো আলাদা, খোল বাজছে। মানে আমার ভীষণ ভালো লেগেছে, মানে এত বছর পরে যে গেলাম, মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখেও সত্যি খুব ভালো লাগলো। আসার পথে একটু সেইগুলো ভিডিও করতে ভুলে গেছি। আসার পথে একটু পাঁপড় ভাজা খেয়েছি, মানে রথের মেলায় যেটা মেন খেতেই হয়, না খেলে রথের মেলা বলে মনে হয় না। মানে ছোটোবেলার সেই পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যায় আর কি। তো সেই পাঁপড় ভাজা খেয়েছি, একটু আচার কিনেছি, একটু ওই ABCD যে পাঁপড় ভাজাগুলো হয় সেইগুলো কিনে বাড়ি এসেছিলাম। সেদিন অনেকক্ষণই ছিলাম এই ঠাকুর বাড়িতে, তো পুরোটাই আস্তে আস্তে কভার করেছি আমি এখানে। আমার খুবই ভালো লেগেছে, আর ওখানে প্রায় প্রতিদিনই প্রচুর লোকের সমাগম হয়। মানে আদলটা এত সুন্দর করেছে, এত ভালো করেছে যে বলার মতো। এই যে বিজয়গড় ঠাকুরবাড়ি, যাদবপুরের বিজয়গড় ঠাকুরবাড়ি, খুবই ভালো লাগলো দেখে। তোমাদের সাথে তাই কিছুটা মুহূর্ত আমি তুলে ধরলাম। তো সেখান থেকে ওই ঠাকুরবাড়ি থেকে ঘুরে আমার কিছু পার্সোনাল কাজ ছিল। সেরকম কিছু পার্সোনাল কাজ না, মানে আমার জেঠুর জন্য বডি স্প্রে নিতে হলো। দেন আমার ভাই জিও, ও একটা নতুন ওর একটাই সিম ছিল জিওর, একটা BSNL সিম নিল। তো ওদের মানে আমার ভাই বাঘাযতীনে থাকে, আমি যাদবপুরে থাকি, ওদের ওখানে সিমের দোকান সেরকম ছিল না। তো ওই জন্য আমার এখানে এসেছিলো, কারণ 2 বছর আগে আমার মাস্টারতো ভাইয়ের যে 2 দিদি আমার এখান থেকেই পোর্ট করিয়ে নিয়ে গেছিলো ওদের সেকেন্ড নাম্বার আর কি। ফার্স্ট নাম্বার তো জিও আছে, সেকেন্ড নাম্বার BSNL-এ পোর্ট করিয়ে গেছিলো ভোডাফোন থেকে। তো ভাইও সেকেন্ড সিম BSNL